আমি বলছি আমার খুবই কাছের একজন বড় ভাইয়ের কথা। তার অ্যাডমিশনের সময় সে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই দেখে যে এখন 9:30 বাজে আর বুয়েটের পরীক্ষা শুরু ঠিক 10টায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে সারা রাত জেগে পড়েছিল এই পরীক্ষার জন্যে। তার মাথায় আকাশ ভেঙে পড়ায় সে তাড়াতাড়ি উঠে রেডি হলো। রেডি হয়ে না খেয়ে সে রওনা দিল, কিন্তু রাস্তায় জ্যাম থাকায় সে তার গন্তব্যে পৌঁছাতে পারলো 10 মিনিট পরে। এই 10 মিনিট তার স্বপ্নকে চুরমার করে দিল, কারণ সেই পরীক্ষার হলে এই 10 মিনিটের মানে অনেক কিছু। এই 10 মিনিটের কারণেই সে শেষ করে আসতে পারেনি তার পরীক্ষা, ফলে সে বুয়েটে চান্স পায়নি। আমার বড় ভাই আমার সাথে যখন এই বিষয়টি নিয়ে কথা বলছিল, পরিশেষে একটি কথা বলল যে কোথাও দেরি হয়েও না, কারণ সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমার বিষয় এটাই, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে থাকে না। সময় ও স্রোত দুটোর অনেক গভীর সম্পর্ক রয়েছে। সম্পর্কটা এমন যে একটি নদীতে স্রোত হওয়া শুরু করলে সেটা একমুখী, অর্থাৎ স্রোতকে কখনোই অন্যর দিকে অথবা আগের দিকে ফেরানো সম্ভব না, কারণ স্রোতের মতোই বয়েই চলে। স্রোতকে কেউ আটকাতে পারবে না। কেউ যদি স্রোতের মধ্যে ডুব দেয় তাহলে সে স্রোতের বেগ অনুসারেই আগাতে থাকবে স্রোতের দিকেই। আমরা যে আমাদের নদী নৌকোর ম্যাথ করেছি, নদী নৌকোর গণিত করেছি পদার্থবিজ্ঞানে, সেখানেও স্রোতকে কাটাতে হলে নৌকোকেই অন্য দিক পরিবর্তন করে নির্দিষ্ট গন্তব্যে বা ওপারে পৌঁছাতে হতো। এখানেই বাধাটা ছিল স্রোতের, কারণ স্রোত কখনোই থেমে থাকবে না কারোর জন্য, যে স্রোত তুমি থেমে যাও আমি পার হই তারপর তুমি যেও, এটা প্রকৃতির বরখেলাপ। ঠিক তেমনি প্রকৃতির সব থেকে বড় প্রভাবশালী একটি বিষয়, সেটা হলো সময়। সময়কেও কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা তো এমসিইউতে ডক্টর স্ট্রেঞ্জকে দেখেছি তার ম্যাজিকের পাওয়ার থেকে টাইম স্টোনকে কন্ট্রোল করতে, কিন্তু সত্যিকার বাস্তবিক পৃথিবীতে টাইম স্টোন বলতে কিছু নেই, ফলে আমাদের সময়কে নিয়ন্ত্রণ করারও কিছু নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হলো এখন থেকে শুরু করে ভবিষ্যতে আমরা যে সময়টুকু পাবো সেটাকে ভালো করে ব্যবহার করা। ভবিষ্যতের কথা বাদ, বর্তমানকে সব থেকে বেশি ভালো করলেই সম্ভব এই সময়কে ব্যবহার করা এবং নিজের উন্নতি সাধন করা। আমাদের সকলেরই তো লক্ষ্য রয়েছে উন্নতি সাধন করার, লক্ষ্য রয়েছে আমাদের সকলের কাছ থেকে এগিয়ে যাওয়ার। এই সকল লক্ষ্য অর্জনের দরকার পরিশ্রম, এবং পরিশ্রম করতে গেলে সব থেকে বেশি দরকার সময়ের ভালো ব্যবহার। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। একটা মানুষ সেই জন্মগ্রহণ করা শিশু হতে বৃদ্ধ হয়ে মারা যায়, সে তার জীবনকালে কখনোই বৃদ্ধ থেকে আর সদ্য জন্মগ্রহণ হওয়া শিশুতে পরিণত হতে পারবে না। এটাই প্রকৃতির চিরন্তন সত্য। অতএব আমাদের কাছে যা সময় আছে, যা আমাদের কাছে উপায় আছে, সেগুলো দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের নিজেদের জীবনের লক্ষ্যে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।